Assalamu alaikum wa rahmatullah. Hi everyone, this is Russell Sarkar. Welcome back to my another video. Today I will discuss about my project Diabetics Prediction System. তো বেসিক্যালি এই প্রজেক্টটা পাইথন জ্যাঙ্গো এবং মেশিন লার্নিং দিয়ে ইমপ্লিমেন্ট করার ট্রাই করেছি। তো এই শুরুতেই আমি যাব জুপিটার নোটবুকে। তো এখানে প্রথমত আমি ইম্পোর্ট করেছি আমার প্রয়োজনীয় লাইব্রেরিগুলা পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবন এবং সাইকিটলার্ন। এরপরে হচ্ছে ডাটা সেটটা লোড করার ট্রাই করেছি, তারপরে মিসিং ডাটা চেক করেছি। তো এখানে হচ্ছে মিসিং ডাটার কাউন্টটা এক্স্যাক্টলি 0, তার মানে এই ডাটা সেটের মধ্যে কোনো মিসিং ভ্যালু নাই। এরপরে হচ্ছে কোরিলেশনটা চেক করেছি। এখানে যদি ইনসুলিনের সাথে যদি আমরা ব্লাড প্রেশারের যদি কোরিলেশনটা দেখি, তো এখানে হচ্ছে কোরিলেশনটা 0.088933। এটা হচ্ছে ইনসুলিনের সাথে ব্লাড প্রেশার, সেম অ্যাজ বিএমআই এর সাথে যদি ব্লাড প্রেশার দেখি, স্কিন থিকনেস। ওকে, এরপরে হচ্ছে আমি ডাটা সেটটাকে ট্রেন, টেস্ট অ্যান্ড স্প্লিট করার ট্রাই করেছি। তো এখানে হচ্ছে আমি ডাটা সেটটা ট্রেন করেছি 0.2, দ্যাট মিন্স 20% ডাটা দিয়ে। এরপরে হচ্ছে আমার হচ্ছে লজিস্টিক রিগ্রেশন যে ফাংশনটা সেটা কল করেছি এবং আমার টেস্টিং ডাটা দিয়ে মডেলটাকে ট্রেন করেছি। এরপরে হচ্ছে প্রেডিকশন করেছি আমার টেস্টিং ডাটা দিয়ে। দেন আমি ইভ্যালুয়েশনটা চেক করেছি। আসলে এই ডাটা সেটের অ্যাকিউরেসি 0.7467 অর সামথিং। তো অ্যাকিউরেসিটা বেসিক্যালি অতটা ভালো না। তারপরও আমি ট্রাই করেছি যে এই ডাটা সেটটাকে আর কি জ্যাঙ্গো এবং মেশিন লার্নিংয়ের মধ্যে আর কি ইন্টিগ্রেট করার ট্রাই করেছি। এরপরে আসলে এটা হচ্ছে আমার প্রজেক্টের হোম পেজ। তো আমরা চলে যাব, লেটস গেট স্টার্টেড। তো এটা হচ্ছে আমার এই ইন্টারফেসে। এখানে আমরা হচ্ছে ডাটা সেটের হচ্ছে ডাটাগুলো এখানে দিব, যেমন প্রেগনেন্সি, গ্লুকোজ, ব্লাড প্রেশার, স্কিন থিকনেস, ইনসুলিন, বিএমআই। তো এগুলো হচ্ছে আমরা এখানে দেওয়ার ট্রাই করব। দেন আমরা হচ্ছে এখানে যদি সাবমিট করি, তো এখানে হচ্ছে বেসিক্যালি আউটকামসটা 1, দ্যাট মিন্স ওই ব্যক্তির ডায়াবেটিক্সটা আসলে পজিটিভ। আর যদি আসলে এটা আউটকামসটা নেগেটিভ হয়, তাহলে ওই ব্যক্তির ডায়াবেটিক্সটা আসলে আমরা নেগেটিভ বলে ধরে নেব। তো আসলে আমরা ট্রাই করি, তাহলে আমরা প্রথমটা দিয়ে ট্রাই করি যে আসলে ওই ব্যক্তির যে ডায়াবেটিক্সটা সেটা আসলে পজিটিভ আসে কি না। তো আমরা আসলে প্রথমে হচ্ছে প্রেগনেন্সি, গ্লুকোজ, ব্লাড প্রেশার ভ্যালুগুলো নিব। 6, 148, 72, 6, 148, 72। এরপরে আছে স্কিন থিকনেস, ইনসুলিন, বিএমআই। স্কিন থিকনেস 35, ইনসুলিন 0, 35, ইনসুলিন 0। বিএমআই হচ্ছে 33.6। ডায়াবেটিক্স প্রেডিক্টেড ফাংশন 0.627, 0.627। আর এসটা হচ্ছে ব্যক্তির এজটা হচ্ছে 50। ওকে, তো এখন আমরা হচ্ছে এটা আসলে প্রেডিক্টেড করব যে আসলেই এই ব্যক্তির ডায়াবেটিক্সটা আসলে পজিটিভ কি না অর নেগেটিভ হয়। ওকে, যদি আসলে পজিটিভ হয় তাহলে আসলে ডাটা সেট এবং আমার যে মেশিনের যে প্রেডিক্ট করার রেজাল্টটা, তাহলে এটা আসলে মিল আছে। তো এরপর আমরা সাবমিট করব। ওকে, আমার হচ্ছে রেজাল্ট কিন্তু পজিটিভই আসছে, তার মানে হচ্ছে ওই ব্যক্তির আসলে ডায়াবেটিক্সটা পজিটিভ আছে। ওকে, এরপর আমরা ট্রাই করব আর একটা হচ্ছে ডাটা দেওয়ার, যে যেখানে আসলে কোনো এক ব্যক্তির হচ্ছে ডায়াবেটিক্সটা আসলে নেগেটিভ। তো দেখি, তো এই ডাটাটা দিয়ে 185, 66, 185, 66, স্কিন থিকনেস 29, 0,
29 এরপরে হচ্ছে ডায়াবেটিক্স প্রেডিক্টেড ফাংশন 0.351 এসটা 31 0.351 এসটা হচ্ছে 31। তাহলে যদি আসলে এখানে আউটকামসটা জিরো, দ্যাট মিন্স যদি নেগেটিভ আসে, তাহলে আমরা বুঝবো যে উক্ত ব্যক্তির আসলে ডায়াবেটিক্সটা নেগেটিভ। তাহলে আমার ডাটা সেট এবং হচ্ছে আমার মেশিন লার্নিংয়ের মডেলটার প্রেডিক্ট করার রেজাল্টটার মধ্যে মিল আছে। ওকে, আমরা সাবমিট করলাম। আসলে আমার এক্স্যাক্ট আসলে আনসারটা নেগেটিভ, তার মানে হচ্ছে ওই ব্যক্তির ডায়াবেটিক্সটা আসলে নেগেটিভ। তো বেসিক্যালি এটা পাইথন, জ্যাঙ্গো এবং মেশিন লার্নিং দিয়ে ইমপ্লিমেন্ট করা। তো এখানে হচ্ছে আমার এটা হচ্ছে সুপার ইউজার। তো এরপরে হচ্ছে ভিএস কোড, ইউআরএল, হোম, তারপরে হচ্ছে প্রেডিক্টেড ডট এইচটিএমএল, দেন এখানে হচ্ছে ভিউ ফাংশন। তো এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।